শুক্রবারও লেবাননের দক্ষিণাঞ্চলে দুটি মুহুর্মুহু বিমান হামলা চালায় ইসরায়েল। ধ্বংস হয়ে যায় বৈরুতের ১১ তলা একটি ভবন। উপকূলীয় শহর টায়ারেও ২ দফা বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। একই দিনে ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েক দফায় অন্তত ৮০টি রকেট এবং ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে নাহারিয়ার একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় আইডিএফ। তবে বেশ কিছু রকেট আকাশেই প্রতিহতের দাবি করে তারা। দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে গাজায় যুদ্ধে লিপ্ত ইসরায়েলি সেনারা নতুন করে যোগ হয়েছে লেবাননও। এছাড়া হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গণমাধ্যম বলছে, বহুমুখী দীর্ঘ সংঘাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে ইসরায়েলি সেনারা। প্রতিপক্ষের গুলিতে নয়, বরং মানসিক যন্ত্রণা প্রাণ নিচ্ছে ইসরায়েলি সেনাদের। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে চলমান বর্বরতা একটু একটু করে ক্ষয় করে দিচ্ছে নেতানিয়াহু সেনাদের মানসিক স্বাস্থ্য। শুক্রবার দেশটির স্থানীয় গণমাধ্যম ইয়েদিওত আরোনাথের একটি প্রতিবেদনে উঠে আসে ৬ সেনার আত্মহত্যার খবর। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলি সেনাবাহিনীর হাজার হাজার সেনা মনোবিজ্ঞানীর শরণাপন্ন হচ্ছেন, যাদের ১/৩ মানসিক আঘাত পরবর্তী চাপ বা পিটিএসডিতে ভুগছেন। এ অবস্থায় যুদ্ধের শারীরিক আঘাতগ্রস্তদের তুলনায় মানসিক আঘাতগ্রস্ত সেনার সংখ্যাই বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে চীন। তবে গাজার যুদ্ধবিরতিতে ভেটো দিলেও লেবাননে যুদ্ধবিরতি বিষয়ে আগ্রহী হতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। শুক্রবার হোয়াইট হাউসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইসরায়েলের প্রতি ফ্রান্সের সাম্প্রতিক শত্রুভাবাপন্ন আচরণের জন্য এই চুক্তিতে ফ্রান্সের সম্পৃক্ততা চায় না যুক্তরাষ্ট্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।